নমস্কার, কেমন আছো তোমরা সবাই? ইআইসিএস টিউটোরিয়াল আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে শুভেচ্ছা, স্বাগত। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি তার নাম হলো ন্যাশনাল ডিফেন্স একাডেমি, যাকে আমরা সংক্ষেপে বলি এনডিএ। তোমরা জেনে খুব খুশি হবে, আজ শুধু ভারতবর্ষের নয়, আমাদের রাজ্যেরও বহু তরুণ তরুণী যারা প্রথাগত চাকরি স্কোপ মানে ইঞ্জিনিয়ারিং, ডক্টর, গ্র্যাজুয়েশনে অনার্স এই ছেড়ে সবাই এনডিএ ক্র্যাক করে ভারতীয় সেনাবাহিনীর 3টে শাখাতে, যেমন নেভি, এয়ারফোর্স এবং এয়ারলাইন্সে চাকরি করার জন্য স্বপ্ন দেখছে। এবং এটা দিনের দিন বাড়তেই থাকছে। কিন্তু এই স্বপ্ন দেখা যতটা সহজ, এই স্বপ্নটাকে হাতের মুঠোয় আনা ততটাই কঠিন। কারণ এই পরীক্ষাতে সাকসেস পেতে গেলে যে পরীক্ষাটায় বসতে হয়, সে এনডিএ পরীক্ষার লিখিত পরীক্ষা এবং তার ইন্টারভিউ, যেটা এসএসবি নেয়, ভারতবর্ষের অন্যতম কঠিনতম পরীক্ষা। আমরা কিছুদিন আগে কথা বলেছিলাম কিছু ব্রিগেডিয়ার সাথে এবং অন্যান্য বিশেষজ্ঞদের সাথে। তাদের মত অনুসারে যদি এই পরীক্ষাটাতে ক্র্যাক করতে হয়, তাহলে প্রস্তুতি তোমাদের শুরু করতে হবে একদম একাদশ শ্রেণী থেকে, মানে 11 থেকে। 11 এবং 12 এই দুটো বছর নিরবিচ্ছিন্ন তোমাদের পড়াশোনা চালাতে হবে। আমরা যারা অন্যান্য পড়াশোনা করছি তার সাথে স্পেশাল অ্যাটলিস্ট প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা তোমাদের প্রস্তুতি নিতে লাগবে, শুধু লিখিত পরীক্ষার জন্য নয় বা ইন্টারভিউর জন্য নয়। কারণ ইন্টারভিউতে যে 5 দিনের ইন্টারভিউ সেশন হয়, সেখানে ইন্টারভিউর সাথে একটা শারীরিক কসরতের পরীক্ষা হয়, এবং সেই জন্য রোজ অ্যাটলিস্ট 1 ঘন্টা তোমাদের সবাইকে মাঠে ফিল্ডে ঘাম ঝরাতে লাগবে। এবার আসা যাক পরীক্ষাটার আরো খুঁটিনাটি বিষয় সম্পর্কে। প্রথমত বলছি, পরীক্ষাটা কে নেয়? এনডিএ পরীক্ষা কন্ডাক্ট করছে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ভারত সরকার। এর দুটো তরফে পরীক্ষা হয়, পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এ থাকে ম্যাথমেটিক্স, যেখানে থাকে 300 নম্বরের পরীক্ষা, এবং এই ম্যাথমেটিক্স পরীক্ষার সিলেবাস আছে, পুরো সিলেবাসটা কভার করছে তোমরা যারা 11-12 সিবিএসসি, আইসি, আইএসসি, স্টেট বোর্ড, যে বোর্ড পড়ছো না কেন, তার 11-12 ম্যাথের যে সিলেবাস, সেই সিলেবাসটা কভার আপ করছে। আর পেপার 2-তে থাকছে আমাদের 600 নম্বরের পরীক্ষা, তার মধ্যে 200 নম্বর থাকছে ইংলিশ গ্রামার, আর বাকি 400 নম্বর ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড রিজনিং। এবং এই যে 600 নম্বরের সিলেবাসটা থাকছে 10 স্ট্যান্ডার্ড। তাহলে বুঝতে পারছো যে 11-12 যে লিখিত পরীক্ষা হচ্ছে, তাতে আমাদের 11-এর ম্যাথ যেমন করতে হচ্ছে, 11-12 ম্যাথ যেমন করতে হচ্ছে, ইংলিশ যেমন করতে হচ্ছে, সেই সঙ্গে আমার 10 স্ট্যান্ডার্ডের ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমাদের পুরো জ্ঞান থাকা দরকার। এবং এই লিখিত পরীক্ষা হওয়ার পরে হয় 5 দিনের একটা ইন্টারভিউ পরীক্ষা হয়, যে ইন্টারভিউটা বলা হচ্ছে ভারতবর্ষের অন্যতম কঠিনতম ইন্টারভিউ। এখানে যে 5 দিনের যে ইন্টারভিউ সেশন হয়, সেই ইন্টারভিউর মধ্যে থাকে আমাদের মাঠে ঘাম ঝরাতে হয়, শারীরিক কসরতের একটা পরীক্ষা থাকে, সেটাও কিন্তু আমাদের পাশ করতে লাগবে। তাহলে বুঝতে পারছো এই যে পরীক্ষাটা হচ্ছে, এই পরীক্ষাটার জন্য কারা এলিজিবল? যারা এলিজিবল তারা হচ্ছে যারা সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে 12 অ্যাপিয়ারিং, তারা এই পরীক্ষাতে বসতে পারছো, যাদের বয়স 17 বছর থেকে 19 বছরের মধ্যে। আমি আগে যখন বললাম যে 3টে শাখা তোমরা চাকরি পাবে, সেটা হচ্ছে নেভি, এয়ারফোর্স এবং এয়ারলাইন্স। যারা সায়েন্স নিয়ে পড়ছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নয়, যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে পড়ছো, তারা নেভিতে এবং এয়ারলাইন্সে সুযোগ পাবে। আর যারা সায়েন্স, আর্টস, কমার্স 3টে নিয়ে যে কোনো স্ট্রিম নিয়েই তোমরা আর্মিতে তোমরা সুযোগ পাবে। এবারে আসছি হচ্ছে পরীক্ষাতে যে নাম্বার আছে 900 নম্বর, তার মধ্যে মোটামুটি 350 নম্বর স্কোর করতে পারো, যেটা আমরা ট্রেন যা দেখছি 2-3 বছরের 350+ যদি স্কোর করতে পারো, তাহলে তোমরা ইন্টারভিউতে কল পাবে। এবং ইন্টারভিউতে একটা 5 দিনের ইন্টারভিউ সেশন হয়, সেই ইন্টারভিউতে কল করে যদি সাকসেস পাও, তবে তোমার মেডিকেল টেস্ট হবে। তো সুতরাং বুঝতে পারছো প্রচন্ড কঠিনতম একটা পরীক্ষা, এবং এই পরীক্ষাতে তোমাকে সাকসেস পেতে গেলে চাই ধৈর্য, কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলাবদ্ধ পড়াশোনা। আর তার সাথে লাগবে আমাদের ইআইসিএস এর সাহায্য। এবং আমরা ইআইসিএস টিউটোরিয়াল যে যে পরীক্ষাটা হবে, এপ্রিল মাসে যে পরীক্ষাটা হবে, তার জন্য আমাদের সেন্টারে আগস্ট মাস থেকে আমরা কোচিং শুরু করছি। এবং আমরা সবাইকে, যারা অভিভাবক আছে তাদেরকে বলছি
যারা স্টুডেন্ট আছে তাদের সবাইকে বলছি, আমাদের যে অ্যাড্রেস প্যানেল আছে সেই অ্যাড্রেস প্যানেলের অ্যাড্রেসে তোমরা সত্তর যোগাযোগ করো। আমাদের সোম থেকে রবিবার 10টা থেকে 7টা পর্যন্ত আমাদের সেন্টার খোলা থাকে। এই সেন্টারে তোমরা আসো, আমাদের যারা কাউন্সিলর আছে তাদের সাথে বা স্যারদের সাথে আরও ডিটেলসে আলোচনা করো, আরও ডিটেল ইনফরমেশন পাবে। এবং বেশি চিন্তা না করে অগস্ট মাস থেকে আমাদের যে কোচিং শুরু হচ্ছে সেই কোচিংয়ে তোমরা জয়েন করো।